إن الحمد لله ونصلي على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع أو كما قال عليه الصلاة والسلام রমাজানুল মুবারকের এই মহিমান্বিত মাসে আমাদের করণীয় কি হতে পারে? শুধুমাত্র সবে সাদেক থেকে সন্ধে পর্যন্ত উপবাস থাকাটাই কি আমাদের রোজার জন্য পরিপূর্ণতা, রোজার জন্য যথেষ্ট? বিষয়টা আমাদের একটু চিন্তার বিষয়। কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দীর্ঘ আয়াতের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের শুরু অংশের কথা না বলে আমি শুধুমাত্র শেষ অংশে একটু তাৎপর্য নিয়ে আলোচনা করছি। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানুল মুবারকের তাৎপর্য, করণীয় আলোচনা করেছেন। রমাজানুল মুবারকে রোগাক্রান্ত হয়ে পড়লে, সফররত অবস্থায় থাকলে রোজা পরবর্তীতে কাজা করার সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষ পর্যায়ে এসে আল্লাহ বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা পরিপূর্ণ করতে পারো রোজাকে। পরিপূর্ণ করার অর্থ কি? একমাল আরবি একটি শব্দ। এই একমাল মানে হলো কামাল থেকে, অর্থাৎ পরিপূর্ণতা দেওয়া, কোনো জিনিসের পূর্ণতা লাভ করা। একমাল দ্বারা পূর্ণতা লাভ করা ওই জিনিসের, যে কোনো জিনিসের গুণগত দিক থেকে সার্বিক বিবেচনায় পূর্ণতা লাভ করাটাকেই শরীয়তের পরিভাষায় ইকমাল বলে। তাহলে রমাজানুল মুবারকের ক্ষেত্রে একটা রমাজান, একটা রোজার পূর্ণতা কি জিনিস, সেটি এখানে লক্ষণীয় বিষয়। আমাদের অধিকাংশই রোজাদার আমরা যারা আছি, রমাজানুল মুবারক আসলে আমরা রোজা রাখি, ভোর রাত উঠি, সাহারি খেয়ে নেই, সারাদিন উপবাস থাকি, সন্ধ্যায় ইফতারির সময় হলে রকমারি ইফতার করে নিই, আর এটাকেই পূর্ণ রোজা মনে করি। অথচ এই পরিপূর্ণ রোজার দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমি যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত থেকে পানাহার না করে নিজেকে, নিজের পেটটাকে ক্ষুধার্ত রেখেছি, এটা আমার পেটের রোজা। আমার অঙ্গ প্রত্যঙ্গের আরো কিছু কিছু জায়গার রোজা মধ্য দিয়ে আমার রোজাটা পূর্ণাঙ্গতা লাভ করবে, পরিপূর্ণতা লাভ করবে। যেমন আমি আমার পেটের রোজা, ক্ষুধার্ত উপবাস থাকার সাথে সাথে আমি যদি আমার চোখের, কানের, মুখের এটাকেও যদি আমি ক্ষুধার্ত রাখতে পারি, তাহলে আমার রোজার পরিপূর্ণতা আসে। আর ওই পরিপূর্ণতা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্য আয়াতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, খোদা ভীতি সৃষ্টি হবে এই রোজার মধ্য দিয়ে। আমার মুখের রোজাটা কি? মুখের রোজা কিভাবে হবে? আমি এই মুখ দিয়ে রমাজানুল মুবারকে এই মুখে মিথ্যে বলবো না, এটা মুখের রোজা। রোজাও রাখছি, মিথ্যে বলি, এটা মুখের রোজা হয়নি, এটা শুধুমাত্র উপবাস থাকা হলো। তাহলে আপনি রোজা রাখার ক্ষেত্রে মুখের রোজাটা রাখতে পারেন মিথ্যে বলা থেকে নিজেকে বিরত রাখা, অন্যের সমালোচনা থেকে মুখকে বিরত রাখা, হারাম আহার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখা, এগুলো মুখের রোজা। গালিগুলুজ করা থেকে নিজেকে বিরত রাখা, এগুলো মুখের রোজা। এমনিভাবে কানেরও রোজার প্রয়োজন। কানের রোজা কি জিনিস? এই কান দিয়ে কোনো রকমের অন্যায়, অশ্লীল কথা না শ্রবণ করা, এই কানে কোনো প্রকারের গান না শোনা, খারাপ কথা না শোনা,
একইভাবে চোখের রোজা, এই চোখ দিয়ে অন্যায় জিনিস না দেখা, অশ্লীল জিনিস না দেখা, এই চোখের বেপরদায় না দেখা, এগুলো চোখের রোজা। আজকে আমরা যারা রোজা রাখছি, বিশেষ করে যুব সমাজ, আমরা প্রত্যেকেই আমাদের অ্যান্ড্রয়েড, আইফোন, বিভিন্ন মডেলের মোবাইল ব্যবহার করে থাকি। রমজানুল মুবারকে এসেও আমরা আমাদের মোবাইলের অপব্যবহার করে থাকি। সারাদিন আমি ক্ষুধার্ত থাকলাম, রোজা রাখলাম, কিন্তু আমার মোবাইলের অপব্যবহারে আমার চোখেও রোজা হয়নি, আমার কানের রোজা রাখিনি। এর দ্বারা একটা রোজা পূর্ণাঙ্গতা লাভ করে না। যদিও আমি রোজা রাখার যে দায়িত্ব আমার উপর এসছে, এর থেকে আমি মুক্তি পেয়ে যাচ্ছি, কিন্তু আমার রোজার পরিপূর্ণতা আসেনি এবং রোজার যে পূর্ণতা সওয়াব লাভ করে সেটা আমার হয়নি। এজন্যই প্রত্যেক যুবক বন্ধুদের কাছে উদারত আহ্বান, রমজানুল মুবারকে আমি আমার এই মোবাইলের অপব্যবহার না করি। বাসা বাড়িতে বসে সারাদিন টিভিতে হিন্দি সিরিয়াল দেখা, নাটক দেখা, এগুলো থেকে নিজের চোখকে বিরত রাখি। এই চোখ দিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখা, নাটক দেখা, এগুলো থেকে নিজের চোখকে বিরত রাখি। মোবাইল থেকে নিজের পছন্দের শিল্পীর গান শোনা, অন্যায় কথা শোনা, এগুলো থেকে নিজেকে বিরত রাখি। অন্তত পক্ষে বলবো, এই রমজানুল মুবারক আমি আমার মোবাইলটাকে, মোবাইলের মেমোরিকে একেবারে পরিষ্কার করে ফেলি, এগুলোকে ডিলিট করে ফেলে দিই, এই অ্যাপসগুলোকেই ফেলে দিই। আপনার যদি মনে চায়, প্রয়োজনে রমজানুল মুবারকের পরে আপনি আবার সেগুলো ডাউনলোড দিয়ে নিতে তো পারবেন। আপনি একটি মাস যদি এগুলো থেকে বিরত রেখে সিয়াম সাধনা করতে পারেন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাকের ভীতি অন্তরে যখন সঞ্চার হবে, সৃষ্টি হবে, রমজানুল মুবারকের পরে আপনার আর মন ইচ্ছে জাগবে না সেগুলোকে আবার ডাউনলোড করার জন্য। এই জন্য রমজানুল মুবারকটা আমরা সেভাবেই করি। যদি না করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আমাদের কাছে পরিষ্কার। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু'। এমন অনেক রোজাদার আছে যাদের রোজা শুধুমাত্র ক্ষুধা আর পিপাসা ছাড়া কিছুই না। অর্থাৎ সে সারাদিন ক্ষুধার্ত থেকেছে, পানাহার থেকে তার এটা শুধু ক্ষুধার্তই থাকা হলো, এই রোজা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারেনি। বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান লাম ইয়াদউ আওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি নাকি রোজা রাখলো কিন্তু নিজেকে মিথ্যে, অন্যায় কথা, অশ্লীল কথা, খারাপ কাজ, অন্যায় কাজ, মূর্খতা সুলভ আচরণ, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারেনি, তার এই সারাদিনের ক্ষুধার্ত থাকা আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক তার এটি চান না। আল্লাহ পাক চান সে যেমনি ভাবে নিজের পেট ক্ষুধার্ত রাখছে, একইভাবে তার চোখ, তার কান, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও সকল অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ, এগুলো থেকে বিরত রেখে তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাকের ভীতি অন্তরে সৃষ্টি করবে। এটা রোজার মৌলিক দাবি। আমরা আজকে অনেকেই এই দাবি থেকে সরে শুধুই মাত্র সারাদিন ক্ষুধার্ত থাকাটাকেই মৌলিকভাবে রোজা মনে করছি। আসুন যুবক বন্ধু যারা আছি, ভাই বোনেরা, সকলেই বাসা বাড়িতে নিজেদেরকে সবগুলো অন্যায় কাজ থেকে বিরত রেখে পরিপূর্ণ রোজাদার হিসাবে আল্লাহ পাকের কাছে নিজেকে উপস্থাপন করি। যে রোজা রাখলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যে নাকি আমার জন্য রোজা রাখবে, আমি নিজেই তার পুরস্কার হব, আমি নিজেই তাকে পুরস্কার দেব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে রোজা রাখার তৌফিক দান করুক, যেভাবে রোজা রাখলে রোজার পূর্ণ হক, পূর্ণ দাবি পূরণ হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে পূর্ণ পুরস্কারে আমরা পুরস্কৃত হতে পারবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।